নোয়াখালী সাথে বরিশাল কোন ছুটি আনন্দে লাগে গোলমাল ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল কোন ছুটি আনন্দে লাগে গোলমাল চারিদিকে জমে ওঠে গোলমাল 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 সবখানে লেগে থাকে গোলমাল 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 না না বদ্দা ওরা না জানান তো কাঞ্চা তো আর পরে প্রতারণা করছি দে ইতি যে জামাল ফতুয়ারে আসিল কিন্তু আর ন হয় একবার ঘুষি দিয়ে নাকসা ফাটাই দেবো তুমি আমার সামনে জামা বুড়ে নেও বদনাম করতেছো কি হন দে অনেক জামাল ফতুরের সামনে বয়ের হন নাই তিনি বেক করে গরগর 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 করে ব্যাগ হয়ে দিব একটা প্ল্যান লইয়া আব্বারে বাড়িতে তুলে আনছে আব্বার ওই যে পৈতৃক সম্পত্তি চাচারা সব দখল করে লইছে না আব্বারে লইয়া সেই সমস্ত উদ্ধার করব কেমনে উদ্ধার করবি আব্বা নিজে মরে নাকি আর তুই যে সম্পত্তি উদ্ধার করবি শোন দরকার আছে কারণ আমি চাই চাচার ঘটনাটা সবার মুখে মুখে ছড়িয়ে যাক গাধা নাকি তুমি সিমিয়াপুর মায়েটার সঙ্গে জড়িত না উনি কি চাইবেন এর চেয়ে ভালো তুমি নোয়াখালী বদিকে ধরো মাইক হিসেবে ওকে কাজে লাগাও আরে বাহ এটা তো ভালো বলেছ আর বদিকেই ধরতে হবে চুলাগুলো জেলো কর চাবি মারবে ওই তোরে বলে আমার বইনের চ্যানেল দিয়ে বাড়িয়েছে তোর তো আরে আরে আসতে তোরে বাইরেতে তোর একদম কুমাম্মা চেঞ্জ করে দেওয়া উচিত তুই আমার বই আর বইনের জামার জীবনটা তুই তসতস করে বানাইছস তোর এত বড় সাহস হ্যাঁ আরে তোমার জীবনটা তসতস করে বানাইছো তুমি ছেড়ে দেবার করতেছো ওটা তো সেইটা আমি ওর ছাল মাল উড়াই বানাবো আচ্ছা ঠিক আর এটা হচ্ছে কোনো আকর্ষণ নাই তাও কথা আছে কাঞ্চারে হয়ে যাবে ইতরের যেন কাঞ্চা কোনো যোগাযোগ না করে না বলছি না আমি তো নিজে দেখে কোনোদিন যোগাযোগ করিনি গো মানে আমি করবো না বিশ্বাস করবো আমি কখনো যোগাযোগ করবো না তুই চুপ যা তুই কথা বলবি না তোর কথা বলতেই জানি কেমন খারাপ করেছে মেজাজ মাথা খারাপ হয়ে যেতেছে তুই আর ছাড়া পাবি যাবে যা ছদাগারে তোরে ছাইড়া দেবার কথা কইতেছে মগার তোর লগে আমার বোঝাপড়া আছে এই বোঝাপড়া শেষ না করে তোরে ছাড়ুন না তোরে আজকে এন্ট্রি কাটার না এই ভাইয়া শুনুন না বিশ্বাস করুন এই যে আমি এখানে দাঁড়িয়ে প্রমিস করছি আপনি ভাইয়া আমাকে এখান থেকে ছেড়ে দেবেন আমি চট করে এখান থেকে বেরিয়ে যাবো আর এই মহল্লা দিকে একটিবার তাকাবো না ভাইয়া বিশ্বাস করুন ভাইয়া তুই এই মহল্লায় যদি আবার আহস আমি আসবো না ভাইয়া আমি প্রমিস করছি ভাইয়া আমি এই মহল্লায় আসবো না ভাইয়া খারাপ তুই আমার ভাইয়া করতে চুজ করে আমি তোর কোন জন্মের ভাই ওই 500 টাকা দিয়ে ছাড়ছি না না ওই ছাড় ভাইয়া আমি মরে যাবো আমি মরে যাবো বিশ্বাস করুন আমি মরে যাবো আরে ইতরে তো মারিব না ইতরে তো মারিব এই তো মরে গেলে তো বেজার হয়ে যাবো সাইদুল এটা সাইদুল এই মরে যাবো এই তো মরে যাবো টাকা দিব তো তোরে টাকা দিব কই থামস টাকা দেওয়ানোর কথা কই থামাইছেন কই থাকি এটা দিয়ে আপনি কি করবেন আরে টাকা তো দিমু কই থাকো শুন থাকো আমি কই থাকি বললাম তো আপনি কি করবেন টাকা দেন আগে টাকা দেন তারপর কাম আছে বুঝছ না কেন কই থাকো সেটা আমারে কো আগে বসতে থাকি তুই কি একা থাকোস না লগে কেউ থাকে হ্যাঁ একলা থাকি আমার তোর লগে রাখবি কি কইতেছেন আপনি বস্তিতে থাকবেন
হ খেলায় পড়লে বিলাই গাছে ওঠে মানুষে বস্তি থাকে। ঘটনা কি হ্যাঁ? বিলার গল্প শোনায়া আপনি আমার সময় নষ্ট করতেছেন। আমি নতুন জায়গায় যাবো কামের সন্ধানে, দেরিতে গেলে হেরা চেতবো। আরে না, নতুন জায়গায় কাম করা লাগবো না, তোর লাইফ আমি চেঞ্জ করে দিব, তুই খালি তোর লাগে আমার রাখ। আপনারা আমার লগে রাখুন মানে? আরে তোর খালুর বাড়িতে ঢুকছে, আমিও দুদিন পরে ঢুকুম, নগদ তোর লগে ঢুকুম। জীবতনি মাইয়া যেহেন সেনে কাম লইস না, তুই খালি আমার বস্তিতে লইয়া তো, তোর বস্তি পারে আমি দিমু। খাওয়া দেয়া তো কাম নাই, আপনারা বস্তিতে লয়ে যাবো না? আগের টাকাই দেন না আপনি, আপনি দিবেন বস্তির ভাড়া। আরে সব পাবি, আমার লাগে গয়না আছে না, গয়না বিক্রি কইরা তোর সব আগের টাকা শোধ করে দিব। শোনেন খালাম্মা, বস্তিতে কিন্তু মেলা উৎপাত আছে, গাঞ্জা খোর আছে, পাতি মাস্তান আছে। আপনার কাছে যে গয়না আছে এটা যদি হুনে আপনার কিন্তু বিপদ হইতে পারে। মাঝে মাঝে পুলিশও আসা যাওয়া করে, পরে আপনার গয়না কেটে নিয়ে গেলে আমার কিন্তু দোষ দিতে পারবেন না। আরে তুই শুধু জানছোস, আর থেকেও জানে না কে। একবার খালি আমার থাকতে দে, দিন সাথে থাকুম, এরপরে তুই আমি দুজনে মিল্লা ঢুকুম, বুঝছস? বুঝছি তো সবই, তাই ভরসা পাই না। জীবনে এত ঠকছি, কুত্তারও বিশ্বাস করতে পারি, তাই কোনো মানুষের আমি বিশ্বাস করি না। আরে আমার একবার বিশ্বাস করে দেখ, ঠকবি না। ঠিক আছে চলেন, আল্লাহ ভরসা। তোর ঘর ভাড়া কত রে? আগে যায় দেখেন আপনি থাকতে পারবেন কিনা, তারপরে তো ঘর ভাড়া। হ্যাঁ সেইটাই তো, চল চলেন। চাঁদনি ব্যাগটা একটু ধর। ইস, আপনার ব্যাগ আপনি ধরেন, আমার টাকা পড়ছে। হয়েছে, লাগবো না। হ্যালো মামা, হাউ আর ইউ? আমার বলে অবশ্যই, আমার সামনে তো একমাত্র আপনি আছেন, আর তো কেউ নাই। দেখেন না, আপনি তো কখনো আপনার লগে তো কথাবার্তা হয় না, ইয়ে লাইফ বলছি। সো হোয়াট, আমি আপনাকে চিনি, খুব ভালো করে চিনি। আশা করি আপনিও আমাকে। আরে চিনি কি বলেন, আপনারা তো ওই যে টিভির মধ্যে দেখছি, আবার ওই যে কি যেন ওই যে ছবিকে পাইতে দেখছি। থ্যাংক ইউ সো মাচ, মেনশন নট। চলেন আমরা কি একসাথে এক কাপ চা খেতে পারি? ইফ আই এম নট রং, আর তো মনে হয় আপনি আমাকে কিছু বলতাম চান। এই যে বুঝতে পেরেছেন, আসলে আপনি রিয়েলি একটা ট্যালেন্টেড পারসন। আর কিছু বলতাম চাইলে বলি ফেলাম, ইয়ানই বলি ফেলান, অসুবিধা নাই, চাটা খাওয়ানোর ইচ্ছা একসান নাই। বলছিলাম কি, কথাটা আপনাকে যে কিভাবে বলি আর বলাটা ঠিক হবে কি না, মানে কথাটা বলা মানে হচ্ছে উপর থেকে না থুতু ফেলা, মানে ওটা নিজের গায়ে পড়বে। বুঝতাম পারছি আপনি কি বলতাম চান। তাহলে তো খুব ভালো হলো আপনার জন্য। অবশ্য যে ঘটনাটা ঘটেছে আমি নিজে অনেক লজ্জিত, বুঝছেন, লজ্জার মধ্যে আছি। কিন্তু এভাবে কতদিন ছবি চাচ্ছে কেউ একজন এটা নিয়ে কথা বলুক, কিন্তু ও যে প্রসেসে আগাচ্ছে না, প্রসেসটা আমার পছন্দ হচ্ছে না। ও মানুষকে ঠকাতে যাচ্ছে। আর আনফর্চুনেটলি ওই লিস্টে আপনার ভাগ্নেও আছে, বুঝছেন। হয়েছে কি, আর বাইক না ছবিরে খুব পছন্দ করতো, ছবি খুব একটা পছন্দ করতো না, কিন্তু ইদানিং আত্মন মনে হয় যে ছবির মনটা একটু ইউটার্ন হয়েছে আর ওই ডাকে সারা টারা দেয় আর ভুল ভুল ভুল, ছবি এই জন্যই রেসপন্স করছে যেন আপনার ভাগ্নে তার চাচা মানে ছবির আব্বার সম্পর্কে কথাবার্তা না বলে চুপচাপ থাকে, মুখটা সামলে রাখে, বুঝেন নাই? এই উদ্দেশ্যে আসলে ছবি রেসপন্স করছে আপনার ভাগ্নে রে। মামা কি এখন? হ্যাঁ, বিষয়টা এমনই। আর আমি জানার সাথে সাথেই ভাবলাম আপনার আমার জানানো উচিত, তাই আপনার একটু জানাইলাম আর কি। আপনি আবার অন্য কিছু ভাবেন না আমারে, হ্যাঁ? কারণ আমি যে কাজটা করতেছি না, অনেকে প্রথমে ভাববে যে আমি বিভীষণ, মানে ওই যে ঘরের শত্রু আর কি। আরে না না, আপনি তো আরো উপকারী করছেন। আচ্ছা চলেন, চা খাইতাম চাইছেন, চা খাই। হ্যাঁ থ্যাংক ইউ, আপনি আমার আবেগটাকে সম্মান দিচ্ছেন, আবেগটা বুঝছেন। চলেন গাড়িতে ওঠেন। না না লাগতো না, চায়ের দোকানে দেখি কেন এনে দেখাম। ও আচ্ছা, এটা তো আমি খেয়ালই করি নাই। ঠিক আছে চলেন চলেন। আচ্ছা এই চাচা এটা কি কাম করলো? মানে এত কিছু থুই সেও ঢাকাইয়া ওই খালাম্মার কাছে গেল। বেড়ো এলিকে তো তোর লাগে মুই এই রেস্টুরেন্টে আইছি, তোর লাগে বাউ করতে আসি, জানি তোর এই বড় মুখ খান তুই বন্ধ রাখস। সরি, আসলে মানে এই বিষয়ে কথা বলা আমার ঠিক হয় না, মানে এটা আসলে তো খুব সেন্সিটিভ ইস্যু। সমস্যা নাই, মোর সামনে বলছেন দয়া করে মাঝে সামনে বইলেন না, বুঝলেন? পেস্টিস না না সিসি কি বলো তুমি এটা? আমি এই কথা মানুষের যাই বলবো, মাথা খারাপ নিয়ে আর আর তোমার ফেস্টিস মানে তার ফেস্টিস তা কি? না বুঝছি, কথার কথা বলছি আর কি। মুই তো জানি আপনি মোকে কতখানি স্নেহ করেন। আর শোনেন,
ওই সিমি আপাকে কিন্তু মুখটা বন্ধ করা লাগবে বুঝছেন, কারণ হ্যাঁ জামাইকে যদি মই চাকরি না দেই, ওই যে হ্যাঁ হাফলেটির জামাইটারে চাকরি না দিলে সে মোর ড্যাডির উপরে চড়া হয়ে যাবে, সবার ধারে ওর ড্যাডির নামে বদনাম করা শুরু করে দেবে। আরে তুমি আমারে বুঝাই এখন তুমি নিজেই ভয় পাইতেছো। আরে তোমার আব্বার লগে তো ঈদের মা জড়িত না? হয়, মোর মাথাগণ একবারে আউট হয়ে গেছিল, আবার মনে পড়ছে। তার মানে তুমি অনেক মানসিক টেনশনের মধ্যে আছো। হয়, মোর খালি মানসিক চাপে না, ওর ঘরেও চাপ, বাইরেও চাপ। ওই রিয়া মেয়েটাকে তো আমার সুবিধার মনে হইতে আসে না, মুই যে ওকে বাই করে দেবো হেইও পারতেছি না। ড্যাডি অনেক বর্ষা করবে মোর তোর। তাহলে কাজ করো না সাসারে, মানে তোমার আব্বারে বুঝাই বলো, তোমার সন্দেহের কথা জানাও। আপনার কি মনে হইতেছে মুই বলবো ড্যাডি বিশ্বাস করবে? জীবনেও না। ওই কাল লাগেনি ড্যাডির মাথা টাকার কামড়ায় খাইয়ে রেখেছে, কিছু বলবে না আমার কথা। তাহলে এক কাজ করো, মানে আমার কাছে মনে হচ্ছে বিষয়টা টেকনিক্যালি হ্যান্ডেল করানো লাগবে। হয়, আপনি একটু বাইবা দেখছেন? এই পুরো বাইরের মধ্যে মুই কিন্তু একলা থাই, ওরা দুজন মিলে যুক্তি করে থাই। তাতে কি, আজম তো তোমার স্বাস্থ্য ভাই। হয়, আজম মোর স্বাস্থ্য ভাই ঠিক আছে, কিন্তু ওই রিয়া হ্যাঁ তো ওই আজমের মামা তো বোন, তো কোনো রিলেশনই তো ফালাই না। তুমি একদম টেনশন করিও না, দরকার হইলে আয় তোমরা বাড়ির যাই থাকমু। না না, ইয়া করা লাগবে না, আপনি এত কষ্ট কেন করবেন? তাহলে এমন একটা কিছু করো যাতে সাপও মরবো লাড়িও বাইতো না। হয়, আপনার মাথায় তো মেলা বুদ্ধি, মুখে কিছু বুদ্ধি দাগ দেন। আচ্ছা কত চিন্তা করিলই হেয়ার পরে দেখি কি করণ যায়। সমস্যা হইতেছে জানেন, রিয়া নির্লজ্জ মাইয়া, মুই তাকে বিভিন্ন কলাকৌশলে বুঝাইছি, এই মেয়ে তোমাকে মুই দেখতে পারি না, সব বোঝে, বইতেও নাক কান চোখ সব বন্ধ করে রাখে, মোর সামনে গুড়গুড় করে। আচ্ছা ঠিক আছে, ভাই বুদ্ধি বাইর করি, হেয়ার পরে অ্যাকশনে যাবো। আব্বা খুব ভালো সময় চালু আইছো, মেলাক্ষণ ধরে মনে চা খাইবার ইচ্ছা ছিল। কিরম তুই চালু এলি না, এক লগে বাপ পিঠে খাইতাম। আমারও চা খাবার মন চাইতেছে না, তোমার একটা কথা কইবাছে। কমা ক, একটা না 10টা ক। এই যে নিজের বাড়ি ঘর থুয়া উদ্বাস্তুর মতো ঘুরে বেড়াও, তোমার খারাপ লাগে না, কষ্ট লাগে না? কষ্ট তো হয় রে মা, তোর মায়ের সাথে শাদী হওয়ার পরে তোর নানায় তার বাড়িতে রাখলো, আর আমার নিজের বাড়িটা তোর চাচার হাতে গেল। সারা দিলা খেলা, দাদার সম্পত্তিতে তো তোমার বি অংশ আছে। তা তো আছেই, তোর মায়ের সাথে রাগারাগি কইরা আমি বিভাগী হয়ে গেলাম, ফিরা দেখি আম্মু গেছে ছালাও গেছে। পুরান ঢাকায় তোর মায়েও নাইকা, আমার বাপের সম্পত্তিও নাইকা। আম্মা জিন্দগি ভর তোমার লেগা অপেক্ষা করলো, আর সেই মানুষটা তুমি আপনি ছেড়ে দিলা। সব পরিদের কথাই করছি রে মা, এখন মনে হইতেছে নিজের চুল নিজের টাকা ছিঁড়ি। হয়েছে, বাদ দাও। তুমি তোমার বাপের সম্পত্তির ভাগ চাও, চাইলে আমরা আদায় করে দিবার পারি। পারবি রে মা? পারো লাগবো, এই বাড়িতে তো তোমার কোনো অধিকার নাই। দাদার সম্পত্তি যা ভাগ পাবা সেটা তোমার, যদি কোনো জমি বের করতে পারো সেটা ডেভেলপারটা দিয়ে দিবা, অর্ধেক ফ্ল্যাট তোমার, অর্ধেক ফ্ল্যাট ডেভেলপার লয়ে যাবো। আমার কিছু লাগবো না রে মা, আমারে খালি থাকুনের একটা ঘর দিবি আর 4টা খাওয়ান দিবি, বাকি সব তোরা লয়ে লোস। আমি তো জীবনে তো দুই বোনের জন্য কিছু করবার পারি নাই কে রে মা। তোমার ওই নয়া বউকে এটা মানবো? আমি ওরে ছেড়ে দেবো, তার বাদে তারপর আর কি তগর সাথে থাকো। আর পুরান ঢাকায় গেলে লোকের অভাব হইব, আমার ইয়ার দোষ ভরা পুরা মহল্লা, বুঝছস? ঠিক আছে, আমি ব্যবস্থা করতেছি। কারে দিয়ে ব্যবস্থা করবি? নবাব হয় পারবো, ওর লগে তখন পর্যন্ত কথা হয় নাই, পারবো কিনা জানি না, আর ও না পারলে যারে দিয়ে কাম হইব তার ঠিক করে দিব। ঠিক আছে মা, কর। বাপের সম্পত্তি পাইলে তো খুব ভালো হয়ে যাবে। চা খাও, ঠান্ডা হয়ে যাইতেছে, পরে কথা কমো না। কি আরে আমি কোনায় গেছিলি? ছবির লগে দেখা করে আসলাম, আবার ওই জামানোর তোর মাইয়ার লগে। স্টপ মামা, তুমি যে খবর দিছো সেই খবর সত্য না। কে বলছে? ছবি তোর এই কথা বলছে কেন? ঠিক আছে, আমি তোর এখনই প্রমাণ করে দিতে আসি। আরে কি এর প্রমাণ দিবা? আর বাবা থাম না, আয় সিমিরে ফোন দিয়ে তুই কথা বলে নিশ্চিত হয়ে যাবি। না না, ফোন দেওয়া লাগতো না, আই জানি ঘটনা সত্য। ছবি নিজেও সে কথা স্বীকার করছে, কিন্তু আই এই ঘটনা গোপন রাখতাম চাই। কিনলে কিনলে
কি লে ওই ছবির লাই তো? আরে বাবুরে তোর কি আত্মসম্মান বোধ নাই, আত্মমর্যাদা নাই? ওই 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 ছবির লাই তুই আই ছবির লাই ব্যাক কিছু করতাম পারি। ব্যাক করলেই তুই কোনান কার? ওই মাইয়া তো তোরে ব্যবহার করতেছে, বাপ ফিরিয়ে এলে সোজা লাত্তি মারি তোরে ঘর তুই বাইর করে দিব। তোমার কাছে মনে হইতেছে, কিন্তু আর কাছে মনে হইতেছে না। তোর বাবা কেমনে মনে করবি? ওই ছবি তোরে তো তার পা ধোয়া পানি খাবাইছে। মামা স্টপ, ইনসাল করার চেষ্টা করিও না। প্রেমিকের মান অপমান বোধ থাকে না। ওরে বাবুরে তোর তো মানে নাই, তোর আবার অপমান কি আরে? ওই যে বুঝছি বুঝছি, তোর লগে কথা বলি কোনো লাভ নাই। তুই ওই ছবির লেন্দা ধরি বই থাক, যেদিন ছবি উষ্টা মারবো না কোনো আনে যাওয়ার জায়গা হবি না, বলি দিলাম। সেই ধরনের কোনো সম্ভাবনা নাই। ছবির লগে ডেটিং করে খুব মজে আছো কেন? মো ছুটবো চল। হ্যালো মামা, আমি রিমি কইতেছি। আচ্ছা বুঝছি বুঝছি, কি বলবো এটা বলো। মামা আমার এলা শশী ঠিকানা দেওয়া যাবো, একটু দেখা করতাম। আরে শশী তো মেলা দূরে থাকে, হে সাবার। সমস্যা কি? সাবার আমি গেছি না, ওই স্মৃতি চোখ দেখবারই তো কতবার গেছি। আপনি ঠিকানাটা দেন। ঠিক আচ্ছা, ঠিকানাটা তো আমি পুরাপুরি ঠিক জানি না। মিছা কথা কইতেছেন কে? শশীর ব্যাপক কাপ তো আপনি নিজেই করছেন, আবার কইতেছেন ঠিকানা জানেন না, দিবার চাইতেছেন না, সেইটা কর না। ওই কি ওই যে শশী আসলে মানা করছে। শশীর উপর দিয়ে চালাই দিবার চাইতেছেন না? আপনারা নোয়া খেলারা পারেনও। যাগা নবাবের সাথে শশী শাদি দেওয়ার চিন্তাটা মাথা থেকে ঝাইড়ে ফেলায় দেন। ওরে বাবুরে, সেই চিন্তা আমরা বহুত আগে বাদ দিয়ে দিছি। সিমিরও সেই কথাই জানাই দিছি। আপনাকে জবানের কোনো দাম আছে নি? হ্যাঁ, আপনার দুলাভাই শশীর কাছে জবান দিয়ে হয়েছিল যে ওর বাপের কথা কাউরে কইব না, অথচ সবাইরা কয়া দিচ্ছে। আপনার দুলাভাইরা জানাই দেন, আমার আম্মা জানার ইজ্জতহানি হইলে ওই চাচা বাচা আমি মানুম না, ডাইরেক্ট অ্যাকশনে যাবো কইলাম। কি কই সব? যা কইতাছি আচ্ছা কইতাছি। আমার সম্পর্কে নিশ্চয়ই আপনার ধারণা আছে। চাঙ্কি অ্যারেস্ট হয়েছে বইলা ভাইবেন না যে আমার শক্তি সব শেষ হয়ে গেছে গা। আমি ধার করার শক্তিতে চলি না, নিজের শক্তিতে চলি। আচ্ছা ওইসে ওইসে বহুত বলি ভালাইছো, রাখো। আর শুনেন, আমার যেন আপনার দুলাভাই পর্যন্ত যাওয়া না লাগে। ওনারে বহুত সম্মান দিছিলাম, সে সম্মানটা ধরে রাখতে পারেন একটা। আচ্ছা ঠিক আছে, কইন। মারছে রিমি তো দিয়েছে, দিয়ে না গেছে। দুলাবারে না থাকলে তো বেজ্জুতি অন লাগে। বিরাট ঘটনা ঘটে গেছে। ওই জব্বার খালু আছে না, তার দ্বিতীয় বউরে রিমি আপা ঘাড় ধাক্কাতে বাড়ি থেকে বাইর করে দিছে। এখন সে আমার ধরছে, আমার লগে বলে বসতে যেয়ে উঠবো। আমি যে কি করে বুঝতেছি না। আর জব্বর আঙ্কেল? তারে তো রিমি আপা বাসায় তুলছে। কি আকস হাসানি? হ ভাইজান, রক্ত বইলা কথা, শরীরে বাপের রক্ত আছে না, রক্ত টানছে। আর খালাম্মা রক্ত তো আর হেগো শরীরে নাই, তাই তারে বাসা থেকে বাইর করে দিছে। ওই খালাম্মা আমারে কইছে যেমনি কইরা হোক ওই বাসায় এসে যাইবই, আমারও লিয়ে যাইব। আচ্ছা ঠিক আছে, যা তুই কাজে যা। হ্যাঁ যাইতেছি। এমনি বেরিয়ে গেছে। আবার কোন গাছ? তুমি তো জানো তোমার মামার লগে আমার একটু ঝামেলা আছে। আরে আইয়েন না, বুঝেন বুঝেন, এরপরে বলতেছি বুঝেন। বাড়িতে ডাকছো গেলে এটা তাড়াতাড়ি কও, আমি আবার একটু যেমন চাচার বাড়িতে যাবো। এই বাড়িতে কিল্লাই ওই আমি দুলাভাইয়ের চাকরির লাইনি? না না, আরেকটা কাম আছে। ও আচ্ছা কি কইবা তাড়াতাড়ি কও। আচ্ছা, একটা খবর শুনে আপনারা ডাকছি। শুনলাম আপনার নানি বাড়ি বলে জামানত চাচা গেছে। এই খবর তুমি কই থেকে শুনছো? মহল্লায় তো এই কথা চাউরই গেছে। এই কথা মহল্লাতে তোমার মামায় ছড়াইতেছে, আমার মায়ের নামে বদনাম দিতেছে। না 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 না, মামা 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 এই কাম করতো না, একসার করতো না। মামা আপনার মানে আপনার গোলাই জান দিতে পারে, আপনার মান সম্মান সে নষ্ট করতো না, জীবনও করতো না। ছবিরাও করতো না, কারণ এই ঘটনার সাথে ছবির আব্বা জড়িত। আমার কাছে মনে হয় মানে আমি শিওর
যে এটা সলিম দোকানদার করতেছে, তার দোকানে যে যে কাস্টমার যাইতেছে সে সবারই বলি বেড়াইতেছে। বিশ্বাস করো যে আমি ওই দোকানদারে আমি লাইথামু। ভালো আর মন্দে খুনসুটি দ্বন্দ্বে সবাই মিলে আমরা যে বকর বকর করেন আপনার জ্বালায় আপনার জামা অদৃষ্ট হয়ে গেছে বুঝছেন কি জি কাজের কথা বলে লাভ নেই আপনি ফোটেন ফোটেন মানে কি ফোটেন মানেটা কি ফোটেন মানে বোঝেন না ফোটেন মানে এসে বাইকে যান বুঝছেন বাইরে যান গেট আউট হাতের মধ্যে কোনো প্রমাণ নাই আপনি একটা মানুষের বাসায় এসে গর্জন করতেছেন ফাও পেশা আই সাই রিমি তোর বাপেরে দড়ি ইচ্ছা মতো চেঁচা দেখ আই নিষেধ করছি যে গো অপপ্রচারণা চালায় না হেতে আর কথা শুনে ন অহন যদি রিমির চেঁচা খাই সোজা হয়